আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা জানা আমাদের সবারই দরকার। তো চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা আজকে আপনাদের দেখাবো ছাদ বাগানে কী ধরনের গাছ লাগানো যায় বা কী ধরনের সবজি চাষ করা যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো সবাই সাথেই থাকবেন। আর যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই আমি দেখাবো আপনাদের সবেদা গাছ। ছাদ বাগানে সবেদা গাছ, এখানে পাশাপাশি দুইটি সবেদা গাছ আছে, যা দুইটির জাত দুই রকম। একটি হলো লম্বা আকৃতির, আরেকটি হলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা গোল আকৃতির। তো পাশে আরও অনেক গাছ রয়েছে, যা একটার পর একটা আমি আপনাদের দেখাবো। যে এখানে আম গাছ, তারপরে এই যে ডালিম গাছ আছে, এই যে দেখেন কত বড় বড় ডালিম হয়েছে। পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে, যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পেয়ারা আসছে। যে এটি একটি 12 মাসি বড়ই গাছ, যে দেখেন বড়ই আসছে, অনেক বড়ই আসছে। তো ব্যস্ত যান্ত্রিক জীবনের একটুখানি স্বস্তি আর বুক ভরে অক্সিজেন নেওয়ার জন্য ছাদ বাগান জরুরি। এটি কেবল বাড়ির সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবেশ ভারসাম্য রক্ষা করতেও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে। এই যে দর্শক দেখছেন, এখানে ফুল গাছ, এই যে আরেকটি ফুল গাছ, এটা মালটা গাছ। এই যে একটা মালটা ধরছে, যে আরেকটি পেয়ারা গাছ, এই যে আরেকটি টবে ফুল গাছ, ফুলগুলো খুব সুন্দর লাগছে। এই যে আরেকটি নাম, এই গাছটির নাম আমি অবশ্যই বলতে পারতেছি না। এটিও একটি ফল গাছ, বা এটার পাতা নাকি পুদিনা পাতার মতো ইউজ করা যায়। আর এটি হলো আলু গাছ। মাটির নিচেও আলু হয়, গাছেও আলু ধরে। যে দেখেন গাছটির ডগা দুটো কেমন তার নিজের জায়গা করার জন্য সামনের দিকে হাত পা নাড়াচাড়া করতেছে। সামনে কোনো তার বা রশি পাইলেই সে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সে তার জায়গা দখল করে নেবে। তা আমাদের মানুষদের জীবনেও এরকম কিছুই বিদ্যমান। আমরাও চেষ্টা করি যে কোনো কিছু মাধ্যমে নিজের লাইফটাকে সাকসেস করার জন্য। ঠিক এই গাছটিও তার তার শাখা কাণ্ডগুলো প্রশস্ত করার জন্য জায়গা খুঁজতেছে। তো এই যে এটি আরেকটি সবেদা গাছ, এটা নতুন লাগানো হয়েছে। আর এখানে একটা আছে হলো লেবু গাছ, এটা কাগজি লেবু। এখানে আরেকটি জাতের ডালিম। এখানে আতা গাছও দেখা যাচ্ছে, আতা গাছে এখনো আতা আসেনি। এখানে ড্রাগন গাছ, ছোট একটি ড্রাগন গাছে, যে দেখেন ড্রাগন গাছ রোপণ করা হয়েছে, ড্রাগন গাছে ফল আসছে। এটা মরিচ গাছ,
ডালিম গাছ, এই যে আমড়া গাছ, এটি একটি 12 মাসি আমড়া গাছ, যা এই যে আমড়া বড় হচ্ছে, আবার পাশাপাশি এই যে মুকুল চলে আসছে। যে আরেকটি লেবু গাছ, দেখেন দর্শক, ছাদ বাগানেও প্রচুর পরিমাণে ফলন হয়। কি পরিমাণ লেবু আসছে। যে এখানে সবজি চাষ করা হয়েছে টবে, পুঁই শাক, এবং মাঝখানে আম গাছের চারাও রোপণ করা হয়েছে। এই যে আম গাছের মুকুল আসছে, যে একটা আমও দেখা যাচ্ছে। যে এখানে সারিবদ্ধভাবে ডালিম গাছ লাগানো হয়েছে, পেয়ারা গাছ, যে এখানে লেবু গাছ আছে। দেখেন সারিবদ্ধভাবে এখানে সব ড্রাগনের গাছ, অনেকগুলো ড্রাগন ছাড়া। এই যে সামনে এখানে আবার একটা বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছে দেখুন বেগুনের ফুল আসছে, এখনো বেগুন পরিপক্ক হয়নি। এই যে ড্রাগন গাছ, ড্রাগন, যে এই গাছে ড্রাগন বড় হয়েছে, আর এগুলোতে ফুল আসতেছে। যে আরেকটি মরিচ গাছ, যে এখানে অ্যালোভেরার গাছ লাগানো হয়েছে। যে এটা আরেকটি অ্যালোভেরার গাছ, যে আরেকটি। তো ছাদ বাগানে আপনারা কিভাবে ছাদ বাগান করবেন সেটার সম্পর্কে সামান্য ধারণা দিব। সরাসরি গাছ লাগানোর শুরু করার আগে কিছু প্রাথমিক বিষয় জানা থাকা জরুরি। ছাদের ধারণ ক্ষমতা, আপনার ছাদে অতিরিক্ত টব বা মাটি ও পানির ওজন সহ্য করার মতো কতটুকু ধারণ ক্ষমতা আছে, এটা যদি একটু যাচাই বাছাই করে নেওয়া যায়, তো তার জন্য ছাদের জন্য উপকার হবে, বা আপনার নিজের জন্য। কারণ ছাদের ড্যাম বা সেতসেতে হয়ে যাতে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ দেখা যায় আপনি সবজি চাষ করতে যায়, আপনার ছাদটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানে বড় একটা সংকটের মুখে পড়বেন। তো তাই প্রথমে এই বিষয়টা যাচাই বাছাই করে নিতে হবে। ছাদে ওয়াটারপ্রুফ করা, ছাদে যাতে ড্যাম না হয় সে কারণে ওয়াটারপ্রুফ কুটিং ব্যবহার করতে হবে, বা সেটা যদি না হয় ওয়াটারপ্রুফ নেট সেগুলো বিছিয়ে তার উপরে আপনার টব বা ড্রাম সেগুলো বসিয়ে করতে পারেন, বা সরাসরি মাটি দিয়েও করা যেতে পারে। এই যে বন্ধুরা দেখুন, এটি একটি করমচা গাছ, প্রচুর পরিমাণে করমচা আসছে। দেখেন করমচাগুলো কি সুন্দর দেখাচ্ছে, খুব কাছ থেকে দেখাচ্ছি। কি সুন্দর করমচা, ঘাস ভর্তি করমচা, মানে দেখলেই আসলে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এমন জায়গা, ছাদের এমন জায়গা নির্বাচন করা উচিত যেখানে দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ পড়ে। এমন জায়গা নির্বাচন করলে সেখানে আসলে গাছগুলো ভালো হয়। তো আমরা ছাদ বাগান নির্বাচনের সময় অবশ্যই এই দিকটা খেয়াল রাখব, যেখানে 4 থেকে 5 ঘন্টা দিনের রোদ সেখানে পায়, সেই জায়গাটা আমরা নির্বাচন করব এবং সেই জায়গাতেই বাগান করার চেষ্টা করব। গাছের ধরন অনুযায়ী সঠিক পাত্র বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটির টব ও ড্রাম, মাটির টব বা ড্রাম ছোট ফুল গাছের জন্য, মাটির টব এবং ফলের গাছ লাগানোর জন্য ছোট মাটির পাত্র বা ছোট প্লাস্টিকের পাত্র এগুলো নির্বাচন করা যায়, বা বড় গাছের জন্য হাফ ড্রাম কেটে সেগুলো
লাগানো যায়। আপনারা এই যে দেখতেই পারতেছেন যেগুলো গাছের ভিতরে, যেখানে এই যে হাফ ডামের ভিতরে বড় গাছ লাগানো হয়েছে, লেবু গাছ, প্লাস্টিকের টব বা ট্রেতে আপনারা সবজি চাষ করতে পারবেন। সাধারণত আপনারা ছাদ বাগানে যে সবজিগুলো বা ফলমূল বা ফুলের বাগান করতে চান সেগুলো ধারণা দিতে চেষ্টা করব। টমেটো, বেগুন, কাঁচামরিচ, লেটুস পাতা, ধনেপাতা, পুঁই শাক ও পালং শাক, এই ধরনের শাকসবজি আপনারা চাষ করতে পারেন। এবং ফলের ক্ষেত্রে 12 মাসি আম, কাগজি লেবু, মালটা, পেয়ারা, ডালিম এবং ড্রাগন ফল, যা আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ড্রাগন আসছে। ফুলের ভিতরে গোলাপ, জবা, বাগান বিলাস, গাঁদা ও কামিনী, এগুলো করতে পারেন। সর্বোপরি কথা হলো, ছাদ বাগান শুধু একটি শখ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রতিদিন সকাল বা বিকেলে নিজের বাগানে কিছুটা সময় কাটালে মানসিক চাপ যেমন কমে, অনেক সঠিক পরিকল্পনা আর সামান্য যত্নে আপনার ছাদটি হয়ে উঠতে পারে ফল ও ফুলে ভরা এক সবুজ স্বর্গ। তো দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে উপকৃত হবে। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।